ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। জোট এবং ভোটের রাজনীতি আমাদের আজকে পর্ব 4। তো আজকে আমি বলছিলাম গত পর্বে যে বিভাগওয়ারি আলোচনা করব। আমাদের আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে 12ই ফেব্রুয়ারি। আজকে হলো 30শে জানুয়ারি 2026। হাতে আর বেশি দিন নেই, মাত্র 10 দিনের মতো প্রার্থীগণ প্রচার প্রচারণা করতে পারবে, তারপরে প্রচার প্রচারণা বন্ধ হয়ে যাবে। তো বিভাগওয়ারি আলোচনার মধ্যে আমি সর্বপ্রথম যে বিভাগটি নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে বরিশাল বিভাগ। বরিশাল বিভাগের বরিশাল জেলাতে আসন রয়েছে 6টি। বরিশাল 1, বরিশাল 2, বরিশাল 3, বরিশাল 4, বরিশাল 5 এবং বরিশাল 6। তো বরিশাল 1 আসনে মোট ভোটার সংখ্যা হচ্ছে 3,28,199 জন। এর মধ্যে পুরুষ ভোটার হচ্ছে 1,65,000 জন পুরুষ ভোটার, বাকি হচ্ছে ফিমেল এবং হয়তো 2-4 জন থাকতে পারে তৃতীয় লিঙ্গের ভোটার। আসন বরিশাল 2 আসন। বরিশাল 2 আসনে ভোট হয়েছে, টোটাল ভোটারের সংখ্যা 3,85,807। পুরুষ ভোটার সংখ্যা হচ্ছে 1,96,262 জন। বাকি যে ভোটার আছে তার মধ্যে সেগুলো হচ্ছে নারী ভোটার। বরিশাল 3 আসন, এখানে ভোটার হচ্ছে 3,32,097 জন। 1,67,921 জন হচ্ছে পুরুষ ভোটার, বাকি ভোটার হচ্ছে ফিমেল। আসন বরিশাল 4। বরিশাল 4 আসনে 4,22,975 জন ভোটার, 2,17,442 জন পুরুষ ভোটার, বাকি নারী ভোটার। বরিশাল 5, 5,01,000 জন। বরিশাল 6, 3,15,517 জন। এই যে বরিশাল সংসদীয় যে 6টা আসন রয়েছে, তো মাঠ পর্যায়ে বিশ্লেষণ করলে দেখা যাবে যে বরিশাল 6 আসনের মধ্যে বরিশাল 1 এই আসনটিতে বিএনপির প্রার্থী জয়ী হওয়ার সম্ভাবনা শতভাগ না হলেও, শতভাগ যেহেতু বলা যায় না প্রেডিকশনের ক্ষেত্রে, জয়ী হওয়ার সম্ভাবনা 90 ভাগ। এখানে বিএনপি প্রার্থী শিওর শট এই সিটটা বলা যেতে পারে। বরিশালের টোটাল যে 6টি আসন রয়েছে, এই 6টি আসনের মধ্যে আমি একটু লিখিতভাবে বলতে চাচ্ছি, 6টি আসনের মধ্যে 4টি হচ্ছে বিএনপির একদম শিওর শট, যেটা হচ্ছে ভোটের রাজনীতি, কারণ বিএনপির একদম রুট লেভেলে কর্মী বাহিনী রয়েছে। আর এখানে জামাতের এই 6টা আসনে জামাতের তেমন কোনো শক্ত প্রতিদ্বন্দ্বী নেই। তো সেক্ষেত্রে 4টি আসন, বরিশালের 6টি আসনের মধ্যে 4টি হচ্ছে একদম শিওর শট বিএনপি। একটি আসনের মধ্যে ব্যারিস্টার ফুয়াদ, ওখানে হয়তো কিছু কম্পিটিশন হবে। আরেকটি আসন হচ্ছে ও আসনে আছে জামাতের একজন প্রার্থী আছে অধ্যাপক আব্দুল জব্বার, ও এই দুটো আসনে কম্পিটিশন হবে। তো সেখানেও বিএনপি জয়ী হওয়ার সম্ভাবনা বেশি। তো 4টি হচ্ছে শিওর শট, আর 2টি হচ্ছে সেখানেও বিএনপির জয়ের ভাগ অলমোস্ট 60%। তো আমি যেটা বলতে চাচ্ছি যে বিএনপির আসন, এই যে বরিশাল বিভাগের এগুলো আলোচনা করব, তো 4টি অলরেডি বরিশাল জেলার মধ্যে তাদের একদম শিওর কনফার্ম শট। এরপরে আমি যেটা আসবো, ঝালকাঠি জেলা। এটা একদম ছোট জেলা, 2টি সংসদীয় আসন নিয়ে গঠিত। এক নম্বরে হচ্ছে ঝালকাঠি 1, ঝালকাঠি 2। ঝালকাঠিতে 1-এ আছে কাঠালিয়া রাজাপুর। এখানে এই আসনটিতে 2,28,430 জন ভোটার রয়েছে। তো সেখানে 1,860,000 জন ভোটার হচ্ছে 1,860,000, এইটা হচ্ছে পুরুষ ভোটার। আর নারী ভোটার হচ্ছে 1,27,000 সামথিং, তাতে 2,28,000 হয়ে যায়। এই ঝালকাঠি 1 আসনেও এখানেও বিএনপির প্রার্থী জয়ী হওয়ার সম্ভাবনা যথেষ্ট। এরপরে ঝালকাঠি 2, এটি হচ্ছে সদর এবং নলছিটি। এখানে এই ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রার্থী হচ্ছেন বিএনপির ইলেন ভুট্টো এবং জামাত ইসলামীর শেখ নেয়ামুল করিম। এই আসনটি শিওর শট বলা যাবে না, কারণ এখানে বিএনপির গোষ্ঠীদ্বন্দ্ব রয়েছে। বিদ্রোহী প্রার্থী নেই, বাট এখানে ইলেন ভুট্টো দীর্ঘদিন মাঠে না থাকার কারণে এখানে জামাত ইসলামী অনেক কাজ করেছে,
এবং শেখ নেয়ামুল করিম তিনি ছাত্রনেতা, বরিশালের যে বিখ্যাত সরকারি বিএম কলেজের তিনি নির্বাচিত এজিএস ছিলেন। তার এখানে একটা মাঠ তৈরি হয়েছে, এখানে জামাত হয়তো আসনটি পেতে পারে। তো বরিশালে এই যে জালকাঠিতে দুটো আসনের একটি আসন বিএনপির শিওর শট বলা যেতে পারে, আরেকটি তাও সম্ভাব্য। আসন ভোলাতে, ভোলা 1, 2, 3, 4, ভোলায় 1, 2, 3, 4, ভোলা 1-এ ভোটার হচ্ছে 4 লাখের উপরে। এখানে 1,96,000 হচ্ছে নারী ভোটার, পুরুষ হচ্ছে 2,10,000-এর মতো। এক্সাক্ট সংখ্যাটা আসলে ওইভাবে বলা যায় না, তবে মোটামুটি কাছাকাছি। যে আপনারা যদি কিছু জরিপ করতে চান, কোনো ধারণা নিতে চান, তাহলে এটা এই সংখ্যা থেকে আপনারা ধারণা নিতে পারবেন। আর আপনার তৃতীয় লিঙ্গের হচ্ছে 5 জন। ভোলা 2 আসন হচ্ছে দৌলত খান এবং বোরহানউদ্দিন। এখানেও আপনার 3,95,595 জন ভোটার রয়েছে। ভোলা 3, 3,88,000। ভোলা 4, এটা 5 লাখের উপরে, 5,02,226 জন ভোটার। এটা মনপুরা এবং চরফ্যাশন নিয়ে গঠিত। ভোলায় সংসদীয় আসন রয়েছে 4টি। এই 4টি আসনের মধ্যে অলমোস্ট 3টি আসন বিএনপির কনফার্ম ধরা যেতে পারে। মাঠের রাজনীতিতে যেটা বাস্তবতা, একটি আসন হয়তো এদিক সেদিক হতে পারে। তাহলে দেখুন, আমরা বরিশাল জেলায় দুটো কম্পিটিশন হবে, আর 4টি পেয়ে যাবে বিএনপি প্রার্থী। ঝালকাঠিতে আপনার একটি হবে কম্পিটিশন, একটি বিএনপি কনফার্ম পেয়ে যাবে। ভোলায় 4টির মধ্যে 3টি আসন বিএনপির কনফার্ম, একটি আসনে হয়তো বিএনপির কম্পিটিশন করতে হবে। আসুন পিরোজপুর জেলাতে। পিরোজপুরে টোটাল সংসদীয় আসন হচ্ছে পিরোজপুর 1, 2 এবং 3। পিরোজপুর 1-এ একটা হচ্ছে সদর নাজিরপুর ইন্দুরকানী নিয়ে 3,92,177 জন ভোটার। পিরোজপুর 2 হচ্ছে ভান্ডারিয়া কাউখালী, এখানে হচ্ছে 4,09,288 জন ভোটার। পিরোজপুর 3-এ হচ্ছে 2,41,360। পিরোজপুর 1, 2, 3 এই 3টা আসনের মধ্যে দুটো আসন আল্লামা দেলোয়ার হোসেন সাঈদীর ছেলে দাঁড়িয়েছেন। ওনারা এই দুটো আসন, এটা ওনাদের ভালো জনপ্রিয়তা আছে। এই দুটো আসন হয়তো জামাত পেতে পারে। এখানে জামাত পেতে পারে। বাকি যে 3টি আসনের মধ্যে একটি বিএনপি পেয়ে যাবে। দুটোতে কম্পিটিশন হবে, একটি ইজিলি পেয়ে যাবে। এরপরে আসুন পটুয়াখালী 1, পটুয়াখালী 2, পটুয়াখালী 3। তো পটুয়াখালী 1 যে আসনটি, এই আসনটি এখানে বিএনপির প্রার্থী আলতাফ হোসেন চৌধুরী, উনি বিমান বাহিনীর প্রধান ছিলেন। তো আলতাফ হোসেন চৌধুরীর ব্যক্তি ইমেজ ভালো, এবং সে ভালো মানুষ হিসাবে সমাজে এবং পটুয়াখালীতে তার গ্রহণযোগ্যতা আছে। আসলে তার সাথে কম্পিটিশন হবে না, তিনি এখানে নির্বাচিত হয়ে যাবেন। পটুয়াখালী 2 এই আসনটি বাউফল উপজেলা নিয়ে গঠিত। এখানে জামাত ব্যাপকভাবে জিতবে, কারণ এখানে বিএনপি প্রার্থী শহীদুল আলম তালুকদার, তিনি দীর্ঘ বয়স হয়ে গেছে, এর আগে তিনি এমপিও ছিলেন। এখানে জামাতের প্রার্থী ডক্টর শফিকুল ইসলাম মাসুদ, তিনি বেশ ভালো আলোড়ন তুলেছেন এবং তিনি মাঠ পর্যায়ে বেশ এগিয়ে রয়েছেন। এইটা মোটামুটি শিওর শট জামাতের জন্য। এরপরে পটুয়াখালী 3, পটুয়াখালী 3 বিএনপির জোটের অংশীদার গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূর, সাবেক ভিপি ঢাকা বিশ্ববিদ্যালয়, তাকে ধানের শীষের পক্ষ থেকে বা জোট থেকে মনোনয়ন দেওয়া হয়েছিল। বাট এখানে শক্তিশালী বিদ্রোহী প্রার্থী রয়েছে হাসান মামুন। তো মাঠ পর্যায়ে পুরো পর্যালোচনা বা আমরা ওখানে লোক পাঠিয়েছি বা বিভিন্ন মাধ্যমে আমরা খোঁজ খবর নিয়েছি। তো ওখানে হাসান মামুনের শক্তিশালী অবস্থান। তো এখানে হাসান মামুন অনেক শক্তিশালী প্রার্থী। তো এখানে হাসান মামুনের হওয়ার সম্ভাবনা অনেকটাই বেশি। এখানে বিএনপির জোটের যে শরিক বা অংশীদার, নাম হচ্ছে নুরুল হক নূর, ভিপি নূর, ওনার হেরে যাওয়ার সম্ভাবনা এই আসনটিতে রয়েছে। এখানে হাসান মামুন স্বতন্ত্র প্রার্থী হিসেবে জিতে যেতে পারেন। এরপরে আসেন বরগুনাতে সংসদীয় আসন হচ্ছে 3টা, বরগুনা 1, 2, 3। এই বরগুনা 3-এও কিন্তু এখানে বিএনপি একক সংখ্যাগরিষ্ঠতা পেয়ে জিতে যাবে, কম্পিটিশন হবে না। তাহলে দেখা গেল যে আমাদের এখানে বরিশাল বিভাগের সংসদীয় আসন হচ্ছে 3, 3, 6, 8, 3, 9, আর হচ্ছে 4, 13, আর 2, 15, আর এখানে 6।
টোটাল 21টি আসন। তো 21টি আসনের মধ্যে দেখেন বিএনপি শিওর শট হচ্ছে 4, আর এক 5, তারপরে হচ্ছে 3, 8, এরপরে হচ্ছে আপনার পিরোজপুরে 1, 9, পটুয়াখালীতে যে 3টি রয়েছে, পটুয়াখালী 3টির মধ্যে ওখানে 2টি, তারপরে হচ্ছে বরগুনাতে 3টি। তাহলে দেখুন, যেহেতু এখানে আওয়ামী লীগ মাঠে নেই, তো আবার অন্য যে 11 দলীয় জোট আছে তার এখানে শক্তিশালী তেমন কোনো প্রার্থীও নেই। আর তাহলে কতটি পেয়ে গেল? 3, 2, 5, 6, 3, 9, 10, 14। 14টা আসন একদম 21টি আসনের মধ্যে বরিশাল বিভাগে 14টি আসন। কিন্তু এখন নির্বাচনের আজকে অনেকদিন বাকি আছে, তো আমার এই পর্যালোচনা যারা দেখেন আপনারা একটু লিখে রাখতে পারেন। আমার অ্যাজাম্পশন ভুলও হতে পারে, কিন্তু আমার যেটা মনে হচ্ছে 14টা তারা শিওর শট আছে, বাকি যে 7টি আসন আছে সেখানেও তারা জিতে আসতে পারে। তাহলে বরিশাল যে বিভাগ, এই বিভাগে এবার আওয়ামী লীগ না থাকার ফলে পুরো 21টির মধ্যে এমনও হতে পারে 14টি তো শিওর শট আছে, আরো কিছু আসন জিতে যাবে। তো সেক্ষেত্রে তারা 17টা 18টা পর্যন্ত জিততে পারে। 14টা শিওর শট, 14টা জিতবেই। বাকি যে 7টির মধ্যে মিনিমাম 4টি জিতে তারা 18 পর্যন্ত যেতে পারে। এখন যে আলোচনা করব যে বিষয়টা, বরিশাল 5 আসন। এই বরিশাল 5 আসনে ভোটার সংখ্যা হচ্ছে 5,01,000। এখানে চরমোনাই যে ইসলামী শাসনতন্ত্র আন্দোলন দলটি রয়েছে, এই দলটির কিন্তু এই যে চরমোনাই হুজুরের পীর সাহেবের বাড়ি হচ্ছে সদর আসনে। চরমোনাই নামে একটা ইউনিয়নই রয়েছে, চরমোনাই ইউনিয়নই এই চরমোনাই হুজুরের বাড়ি, এটা কিন্তু সদর আসন। এখানে বিএনপির প্রার্থী রয়েছেন অ্যাডভোকেট মুজিবুর রহমান সরোয়ার। তিনি 4 বার সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন, বর্ষিয়ান রাজনীতিবিদ। তো অনেকে দূর থেকে যারা আমার এই ভিডিওগুলো দেখেন ভাবেন যে চরমোনাই হুজুর এখানে একটা কম্পিটিশন করতে পারবে। এটা আসলে না। আমি মাঠ পর্যায়ে এসে দেখেছি, এবং আমি সরাসরি বিভিন্ন জায়গায় গিয়েছি। এখানে চরমোনাই হুজুরে কোনো প্রতিদ্বন্দ্বিতাই গড়ে তুলতে পারবে না এককভাবে। যদিও এখান থেকে জামাত তাদের প্রার্থী উইথড্রল করেছে চরমোনাই হুজুরের সমর্থনে, কিন্তু এই সমর্থন থাকা সত্ত্বেও এখানে যদি 5 লাখ ভোটের মধ্যে 3 লাখ ভোটও বা 3.5 লাখ ভোটও হয়, কাস্ট হয়, সেক্ষেত্রে নিরঙ্কুশ বিজয় এবং অনেক ভোটে এগিয়ে থাকবে, অনেক ভোটের ব্যবধানে। যদি 3.5 লাখ ভোট এখানে কাস্ট হয়, 2.5 লাখ ভোটই পেয়ে যাবে বিএনপির ধানের শীষের প্রার্থী। 1 লাখ ভোট হয়তো বিভিন্ন কারণে এনটি বিএনপি এর কারণে 1 লাখ ভোটের মতো পেয়ে যেতে পারে চরমোনাই। এটাই হচ্ছে আসলে এই বরিশাল বিভাগের হালচাল। বরিশাল বিভাগের আমার যে প্রেডিকশন, এই প্রেডিকশনটা আপনারা লিখে রাখতে পারেন এবং আপনাদেরকে জানিয়ে রাখলাম। আসলে বরিশাল বিভাগে আওয়ামী লীগ এবং বিএনপির যে একচ্ছত্র আধিপত্য, এর মধ্যে আসলে অন্য কোনো দলের অংশগ্রহণ এখনো ওভাবে হয়নি। অন্য কোনো দলের সাংগঠনিক ভিত্তি অত মজবুত নয়। তো আবারও আমি বলছি, 21টি আসনের মধ্যে 14টি শিওর শট আছে বিএনপির হাতে। বাকি যে 7টি আসন, সেখানেও তারা অলমোস্ট 4টি আসন তাদের ঝুলিতে চলে যাবে। তো একটা বিভাগে 21টি আসনের মধ্যে যদি 18টি আসন তারা পেয়ে যায়, তাহলে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা তারা অর্জন করলো। আমি এভাবে ধরে প্রত্যেকটা বিভাগওয়ারি আলোচনাতে আসব এবং আপনারা আমার সাথে থাকবেন। ভালো থাকবেন সবাইকে। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।